আচ্ছা, আমি নতুন একটা ক্লাস বানিয়ে নিচ্ছি আজকে। ধরো আজকে একটা সিম্পল প্রোগ্রাম করবো, আমি দুটো নাম্বারকে অ্যাড করে দেখতে চাইছি, সেটার প্রসেসটা কীভাবে করবো সেই জিনিসটা দেখো। হ্যাঁ, তাহলে আমি নাম দিচ্ছি সাম, প্রোগ্রামটার নাম, ক্লাসটার নাম দিচ্ছি সাম, দিয়ে ওকে করলাম, ওপেন করে নেবো সেমভাবে দেখলাম। আচ্ছা, ক্লাসের নাম যখন সাম দিয়েছি তাহলে আমার প্রোগ্রামটাও শুরু করতে হবে এরকমই, পাবলিক ক্লাস সাম, ব্র্যাকেটের মধ্যে থাকবে এবার পাবলিক স্ট্যাটিক void main string আছে, সেটা হচ্ছে আমার ডিফল্ট স্ট্রাকচার যেটা ছিল, এবার আমি অ্যাড করব। আমি এরকম করছি, ডাইরেক্ট দুটো ভ্যালুজ দিয়ে দিচ্ছি, ধরে না, ঠিক আছে। এবার আমাকে লিখতে হবে এরকম ইন্ট, কিছু একটা নাম দিতে হবে, আমি বলছি এই জিনিসগুলো কী লিখছি, ঠিক আছে। তোমরা অলরেডি যারা প্রোগ্রামিং আগে করেছো তারা বুঝবে, তার মানে আমি এটা দেখিয়ে দিচ্ছি, চিন্তা নেই, ঠিক আছে। ধরে নাও আমি দিলাম এখানে ইন্ট a ইকুয়াল টু 5, ইন্ট b ইকুয়াল টু ধরে নাও দিলাম 10, ইন্ট c ইকুয়াল টু দিলাম a প্লাস b, আর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আমি সিটাকে প্রিন্ট করবো, ঠিক আছে। এই জিনিসটা কি হলো, গল্পটা টোমাটো কী সব করে দিলাম, কিছু বোঝাই গেল না, তাই তো। জিনিসটা হলো আমি দুটো নাম্বারকে অ্যাড করতে চাইছি। এবার ধরে নাও তুমি নর্মালি দুটো নাম্বারকে অ্যাড করতে চাইছো, যে কোনো তুমি মনে মনে দুটো নাম্বারকে অ্যাড করতে চাইছো, তাহলে তুমি কি প্রসেস ফলো করবে অ্যাড করার জন্য? তুমি কি করবে, প্রথমে দুটো নাম্বারকে তোমার মাইন্ডে কোথাও একটা স্টোর করবে। ধরে নাও তুমি বাড়ি কোনো দোকানে গেছো কিছু কিনতে, দোকানে গিয়ে দুটো জিনিস কিনেছো, তারপর একটা চিপসের প্যাকেট কিনেছো, একটা বিস্কুটের প্যাকেট কিনেছো। দোকানদার বললো চিপসের প্যাকেটটা 10 টাকা, বিস্কুটের প্যাকেটটা 20 টাকা। এবার তুমি দোকানদারকে দেবে আলটিমেটলি 30 টাকা, কিন্তু এই 30 টাকাটা তুমি বের করলে কীভাবে? সেটার জন্য কি করলে, তুমি প্রথমে ওই 10 আর 20 যে দুটো দাম বলেছে সে দুটোকে তোমার মাথায় কোথাও একটা স্টোর করলে, করার পর কি করলে, সেই স্টোরেজ থেকে তুলেই তুমি এখন আর দেখো আমি যে দুটো নাম্বার বলেছি 10 আর 20, তোমাদের মাথায় তো এখনো কোথাও স্টোর আছেই। তোমরা কী করবে, এবার এই দুটোকে মাথায় স্টোরেজ থেকে তুলে অ্যাড করবে, অ্যাড করে আবার কোনো একটা স্টোরেজে রাখবে। ঠিক সেরকম আমাদের কম্পিউটারেও এরকম একটা স্টোরেজ লাগে যেটাকে বলা হয় ভ্যারিয়েবল। যেমন এখানে এ বি সি এগুলো দেখছো, এগুলো হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। ভ্যারিয়েবল কি তাহলে? ভ্যারিয়েবল ইজ দ্য নেম অফ আ স্টোরেজ, আমার কম্পিউটার কোনো একটা স্টোরেজের নাম। আচ্ছা, আমি এসব থিওরি লেখাচ্ছি না, থিওরি তোমরা বই খুলবে, সব থিওরি পেয়ে যাবো। আমি তোমাদের দুটো বইয়ের নাম পাঠাবো বলেছিলাম না, আমি একদম ভুলে গেছি, আমি আজকে ক্লাসটার পরে পাঠিয়ে দেবো। তো তোমরা থিওরি সব বই পেয়ে যাবে, আমি থিওরি নিয়ে কিছু লেখাচ্ছি না, আমি জাস্ট প্র্যাকটিক্যাল দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে। কী হবে দেখো, আমার এখানে এ বি সি এগুলো হচ্ছে বেসিক্যালি একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি, জাস্ট একটা মেমোরি লোকেশনের নাম যেখানে আমি কোনো একটা কিছু ভ্যালু স্টোর করতে পারবো, ঠিক আছে। এবার তার আগে আবার আমি একটা লিখছি ইন্ট। যারা অলরেডি পাইথন করেছো তারা দেখেছো নর্মাল আমি লিখেছি a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 10 এরকম, কিন্তু এখানে আবার আছে একটা ইন্ট, ইন্ট a ইকুয়াল টু 5, ইন্ট b ইকুয়াল টু 10 এরকম। ইন্ট কথাটা হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি একটা ডেটা টাইপ। ডেটা টাইপ মানে কি, আমি যেই ভ্যারিয়েবলটা ডিফাইন করছি তার নাম আমি যা খুশি দিতে পারি। তা আমি আপাতত এ বি সি এগুলো দিয়েছি, তুমি যা খুশি নাম দিতে পারো। এবার তুমি যে ভ্যারিয়েবলটা ডিফাইন করছো সেই ভ্যারিয়েবলটা কি টাইপের ডেটা স্টোর করবে। কি টাইপের ডেটা মানে, নাম্বার স্টোর করবে, না কোনো অ্যারে স্টোর করবে, অ্যারে বলছি কোনো একটা স্ট্রিং স্টোর করবে, নাকি কোনো একটা লেটার স্টোর করবে, নাকি কোনো নাম্বারই হয়তো ডেসিমাল ফরম্যাটে স্টোর করবে, কি স্টোর করবে সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে। এই যে আমি 5, 10 রাখছি, এগুলো তো হোল নাম্বার। হোল নাম্বারকে কম্পিউটারে বলা হয় ইন্টিজার, মনে রাখবে। হোল নাম্বারকে কম্পিউটারে বলা হয় ইন্টিজার, প্রোগ্রামিংয়ের লাগে ইন্টিজার মানে হোল নাম্বার। আর ইন্টিজারকে শর্টে বলা হয় ইন্ট, বা কম্পিউটারে আমাদের লেখার সময় ইন্টিজার লিখলে হবে না, আমাদের লিখতে হবে ইন্ট। ইন্ট মানে হচ্ছে ইন্টিজার।
আর তার মানে এ বি এগুলো কি একটা হোল নাম্বার মানে যেটা কোনো ফ্র্যাকশন পার্ট নেই বা কোনো পয়েন্টের পার্ট নেই, হোল নাম্বার। ঠিক আছে, তাহলে এ আর বি দুটো হোল নাম্বার, তাই জন্য ইন্ট এ করতে হয়েছে, ইন্ট বি করতে হয়েছে, তার মধ্যে আমি ভ্যালুস কিছু রেখে দিয়েছি। আর সি এর মধ্যে, সিটাও তো একটা ইন্টিজার, কারণ ওটার মধ্যেও তো আমি স্টোর করবো, ওটা একটা ভ্যারিয়েবল, তো ওটা ইন্টিজার ভ্যারিয়েবলই, ওটাও নিলাম। তার মধ্যে আমি করলাম এ আর বি কে অ্যাড করলাম, টোটালটাকে প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, এই একদম বেসিক একটা প্রোগ্রাম। এটাকে কম্পাইল করছি, বলছে কোনো এরর নেই, এবার রান করছি। রান করছি, দেখো 10 আর 5 আমাকে টোটাল দিয়ে দিল 15। আচ্ছা, এটাকে ক্লিয়ার করে রাখছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা নতুন কনসেপ্ট পেলাম কি, ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড নেম, মানে তুমি যা খুশি তুমি নেম দিতে পারো। হ্যাঁ, তার কিছু রুলস আছে ডেফিনেটলি, কিন্তু রুলস থাকলেও তুমি যা খুশি নাম দিতে পারো, রুলসটা ফলো করে দিতে হবে। ঠিক আছে, ধরো তোমাদের বাড়িতে একটা নতুন বাচ্চা হয়েছে, তার তো একটা নাম দিতে হবে। নাম তুমি যা খুশি দিতে পারো, তোমার যা ইচ্ছা, কিন্তু কিছু রুলস ফলো করে তোমাকে নাম দিতে হবে। যেমন ধরো তোমাদের নাম নিশ্চয়ই কোনো আমেরিকান স্টাইলে কোনো নাম দেবে না, রবার্ট উইলসন, ঠিক আছে, এরকম কোনো নাম দেবে না। ঠিক আছে, তাহলে তোমাদের নাম দেবে হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে। আচ্ছা, ইন্ডিয়ান স্টাইলে নাম দেবে, ঠিক আছে, তোমার নাম নিশ্চয়ই পটল, ঝিঙে, বেগুন এসব দেবে না। তো এগুলো হচ্ছে বেসিক্যালি কিছু কিছু রুলস, যে তুমি যে এরিয়াতে থাকছো সেইগুলো, যেগুলো আমাদের অলরেডি জানাশোনা ওয়ার্ড, মানে যেসবগুলো কমন ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো আমরা নামের মধ্যে ইউজ করবো না। এরকম বেশ কিছু রুলস ফলো করে আমাদেরকে নামগুলো দিতে হবে ভ্যারিয়েবলের। ঠিক আছে, তো তা সেই রুলস ফলো করে আমি এখানে আপাতত 3টে ভ্যারিয়েবলের নাম দিয়েছি, এ, বি আর সি। এবার ভ্যারিয়েবল হয়ে গেল। ভ্যারিয়েবল হচ্ছে কি? তাহলে বেসিক ভ্যারিয়েবলের ডেফিনেশন হচ্ছে, ভ্যারিয়েবল হচ্ছে জাস্ট একটা মেমোরি লোকেশন, যেখানে ওরা ডেটা রাখতে পারবো। এরপরে হচ্ছে আচ্ছা ডেটা টাইপ। ডেটা টাইপ হচ্ছে প্রত্যেকটা ভ্যারিয়েবলে, যেমন পাইথনে দরকার নেই, কিন্তু এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভ্যারিয়েবলের কিছু একটা ডেটা টাইপ থাকবে। ডেটা টাইপ মানে কি টাইপের ডেটা, যেটা আমি এইমাত্র বললাম। হ্যাঁ, মানে স্যার ওই ইয়েস ইয়েস, এগুলো ইয়েস এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে ডেটা টাইপ, মানে আমার কি টাইপের ডেটা আমি রাখবো, ইন্টিজার না ফ্লোট না ডাবল। আচ্ছা, তোমরা হয়তো ফ্লোট ডাবল এগুলো কিছু বুঝতে পারছো না, সেটা দাও, আপাতত এটাই জানো যে সেটা আমার নাম্বার না স্ট্রিং কি, এগুলো। ঠিক আছে, তাহলে এইরকম কি কি ডেটা টাইপ হতে পারে, কেউ বলতে পারবে আমাকে? হ্যাঁ স্যার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রিং, এই সমস্ত ডেটা টাইপ সেটা। হ্যাঁ ঠিক, ক্যার হতে পারে, ব্যাকআর। না ভ্যারকার এখানে নেই। এখানে আমাদের মেনলি যেগুলো ডেটা টাইপ আছে আমি লিখে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, লিখে দিচ্ছি, দেখো এখানে অ্যাড করেছি। ফার্স্ট হচ্ছে ইন্টিজার। এবার ইন্টিজারের মধ্যে কি কি চলে আসে? সব থেকে ছোট যেটা বাইট, তারপরে আছে শর্ট, তারপরে আছে ইন্ট। আমরা এইসব বাইট শর্ট নর্মালি ইউজ করি না, ইন্ট দিয়ে ম্যাক্সিমাম কাজ আমাদের হয়ে যাবে। যদি তার থেকে বড় ডেটা লাগে তার জন্য হচ্ছে লং। ঠিক আছে, তাহলে 4খানা হলো ইন্টিজারের মধ্যে। এরপরে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে যেখানে ডেসিমাল নাম্বার, ঠিক আছে, বা ফ্লোটিং পয়েন্ট বলা হয় এটাকে। ফ্লোটের মধ্যে কি কি আছে? এখানে বেসিক্যালি দু রকম টাইপ আছে, ফ্লোট আর একটা হচ্ছে ডাবল। এরপরে আছে একটা ক্যারেক্টার। ক্যারেক্টার একটাই, ক্যার। আর একটা লাস্ট আছে বুলিয়ান, বা এটা হচ্ছে বেসিক্যালি একটা লজিক্যাল অপারেটর, এই লজিক্যাল ডেটা টাইপ। এটা হচ্ছে বুলিয়ান। মানে স্যার ট্রু আর ফলস। হ্যাঁ হ্যাঁ, বুলিয়ানের ভ্যালু হচ্ছে ট্রু বা ফলস হবে। ট্রু
ট্রু বা ফলস, 0 বা 1 রাখতে পারে, ট্রু বা ফলস রাখতে পারে, 0 বা 1 রাখতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো যেগুলো লেখালাম এগুলো হচ্ছে সব প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ মানে যেগুলো আদিমকাল থেকে চলে আসছে, জাভা নিজেই বানিয়ে দিয়েছে, সেগুলো হচ্ছে সব প্রিমিটিভ ডেটা টাইপ। এরপরে আরো কিছু কিছু ডেটা টাইপ আছে যেগুলো জাভা বানিয়ে দেয়নি, আমরা নিজেদের পারপাসে বানিয়ে নিই। ডেটা টাইপ মানে বেসিক্যালি সেগুলো হচ্ছে তোমার ক্লাস বা এরকম টাইপের, যেমন আমরা ক্লাস করেছি, ক্লাসটাও কাইন্ড অফ ডেটা টাইপ। কেন ডেটা টাইপ সেটা পরে বলবো, ঠিক আছে। ক্লাস বা এরকম টাইপের বেশ কিছু জিনিস আছে, যেমন ইন্টারফেস আছে, এরকম অনেক কিছু আছে যেগুলো অ্যাজ আ ডেটা টাইপই আমরা ইউজ করতে পারি, কিন্তু সেগুলো আমাদেরকে বানিয়ে নিতে হবে কীরকম ডেটা টাইপ, ঠিক আছে, সেটা আমরা প্রোগ্রামিং করে বানাতে পারবো। কিন্তু নর্মাল যেগুলো ইউজার ডিফাইন্ড, হ্যাঁ ওটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, কিন্তু নর্মাল যেগুলো আমরা ইউজ করি এগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে। তাহলে ইউজার ডেটা ডিফাইন্ড ডেটা টাইপ যেগুলো আছে সেগুলো আমরা পরে করবো। মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল ডেটা টাইপের উপর। তাহলে টোটাল এখানে আমরা কতগুলো ডেটা টাইপ দেখতে পেলাম? 8খানা না? সম্ভবত জাভাতে 8টাই ডেটা টাইপ আছে, ঠিক আছে, তার আগে গ্রুপ কোয়েরির সম্ভবত 8টাই। প্রিমিটিভ ডেটা টাইপ এখানে 8টাই আছে, আমি যে 8টা নাম লিখলাম ওই 8টাই আছে তাহলে, ঠিক আছে। এটা কিন্তু অনেক সময় ইন্টারভিউ কোশ্চেনও আসতে পারে যে জাভাতে কতগুলো প্রিমিটিভ ডেটা টাইপ আছে, অ্যান্সার হবে 8খানা। কি কি? এইগুলো হচ্ছে তাদের নাম যেগুলো লিখে দিয়েছে। ইন্টিজারের মধ্যে আছে বাইট, শর্ট, ইন্ট, লং। ফ্লোটের মধ্যে আছে ফ্লোট, ডাবল। ক্যারেক্টারের মধ্যে আছে ক্যার। আর লজিক্যালের মধ্যে আছে বুলিয়ান, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডেটা টাইপের লিস্ট। আচ্ছা, এইখানে তোমরা আরো একটা ডেটা টাইপ দেখতে পাবে আমার প্রোগ্রামটার মধ্যেই। তোমরা কি কেউ আমার এই প্রোগ্রামটা দেখে বলতে পারবে আর কোনো ডেটা টাইপের নাম এখানে মেনশন আছে নাকি? স্ট্যাটিক আই থিংক, বা স্ট্রিং, হ্যাঁ বলো। বা স্ট্যাটিক তো স্ট্রিং, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, স্ট্রিং হচ্ছে আরো একটা ডেটা টাইপ। কিন্তু তাহলে আমি তো 8খানা ডেটা টাইপের নাম লিখলাম, তার মধ্যে স্ট্রিং লিখিনি। আর অনলাইনেও দেখলাম যে 8খানা ডেটা টাইপ। তাহলে স্ট্রিংটা কি? স্ট্রিং হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ নয়, এটা হচ্ছে একটা ক্লাস। যে স্ট্রিং বলে আমরা যেটা দেখছি এটা হচ্ছে একটা ক্লাস। ক্লাস হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে। পায়েল এত দেরি কেন? পায়েল শুনতে পাচ্ছ কথা? আচ্ছা, পায়েল, তারপরে আরেকটা ছিল উপাসনা, এরা আগের দিনও জয়েন করলেও লেফট হয়ে গেল। কোথায় আছে এরা? ঠিক আছে, যেখানে যাক, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে একদম বেসিক এই ডেটা টাইপ যেটা করলাম, ডেটা টাইপের কনসেপ্টটা বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এইবার আমি দেখাবো এর উপরই একটু কাজ করব। কি করব? এই ভ্যালুগুলো যেগুলো আমি 5 নিয়েছি, 10 নিয়েছি, এগুলো এইভাবে করে নিয়ে নেবো না। এইগুলো আমি ইউজারের কাছে ইনপুট নেবো, মানে প্রোগ্রামটা যখন চলবে তখন আগে ও জিজ্ঞেস করে নেবে কি কি ভ্যালু, আমি যা যা ভ্যালু দেবো তারপরে সেই ভ্যালুগুলো আর রান হবে সেগুলো নিয়ে, ঠিক আছে। তাহলে কি করবো? আমি এখানে দেবোই না এটা। আচ্ছা,
আচ্ছা, আমি আগের দিন যখন লিখেছিলাম, দেখো মনে করে দেখবে আমি লিখেছি স্ট্রিং args এই জায়গাটা বা লেখাইনি, আমি হয়তো দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এখানে লেখা আছে আমাদের নোটে, এই নোটটাতেও পেয়ে যাবে, বুঝলে কি বলছে। স্ট্রিং args যারা দিয়েছি আমি বলেছিলাম এই জায়গাটায় স্ট্রিং args ছাড়াও অন্য কিছু দেওয়া যায়। আরো একটা করার কথা বলেছিলাম, এটা হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার জায়গা। ঠিক আছে, তার জন্য আমি এবার কি করব, এই a আর b এর ভ্যালুটা না এখানে ইনপুট নেব। কিভাবে দেখো, আমাকে লিখতে হবে ইন্ট a কমা ইন্ট b। তাহলে আমি যদি এখানে বলে দিই, প্রোগ্রাম যখন রান করবে না তখনই আমার কাছে বলবে a আর b এর ভ্যালু কত, বলে দেবো, রান করতে পারি। ঠিক আছে, একবার এটাকে তাহলে রান করে দেখা যাক। দেখো আমি যেই রান করেছি আমাকে বলছে ইন্ট a আর ইন্ট b এর ভ্যালু দিতে। আমি ইন্ট a এর ভ্যালু দিলাম হয়তো ধরে নাও 3, ইন্ট b এর ভ্যালু দিলাম হয়তো আমি ধরে নাও 2। তাহলে আমি যখন রান করছি, এইবার রান হয়ে 3 আর 2 তে আমাকে 5 রেজাল্ট দিল। বোঝা গেল? কারো কিছু প্রবলেম থাকলে বলো আমাকে। হ্যালো স্যার, বলছি আমি বাইরে ছিলাম, ওই জন্য আগে হ্যাঁ থেকে বলো। জয়েন হতে পারিনি। আপনি তো রেকর্ডিংটা দিতেন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটাও দেখা হয়নি তাই তো? হ্যাঁ স্যার। হ্যালো, আজকে হ্যাঁ বলছি রেকর্ডিংটা রেকর্ডিংটাও দেখা হয়নি তাই তো? হ্যাঁ রেকর্ডিং তো দেবো। হ্যাঁ, আগের দিনে আগের দিনের নেটওয়ার্কের রেকর্ডিংটা, প্রবলেম ছিল, ওই আগের জন্য দিনে তো ওদের ক্লাসে জয়েন ছিল না। হচ্ছিল না, শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, ওটা দেখে তাহলে নেবো। আর আগের দিনের আজকে রেকর্ডিংটাও, রেকর্ডিংটা আগের একটু দিনের রেকর্ডিংটাও তো খারাপ দেখো গেছে, নি আর তুমি এখনো। কিছু সময় আগেরটা ওটাও দেখে নেবো। যারা 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 রেকর্ডিং দেখছো, যারা যারা দেখছো না সেগুলো, যারা যারা দেখবো ক্লাসও করছে না, রেকর্ডিংও দেখছে না, সেগুলো আমার কাছে কিন্তু সব ওখানে ট্র্যাকিং থাকে। ঠিক আছে, কে কে রেকর্ডিং দেখছে, কে কে দেখছে না। ঠিক আছে, এখনো তুমি কেন, এখনো একজনও কেউ রেকর্ডিং, দু একজন আছে যারা ক্লাস করেনি, তারা খুলে দেখেছিল, জাস্ট খুলেছিল, ভিডিওটা দেখেনি, স্কিপ স্কিপ করে বেরিয়ে চলে গেছে। আর যারা ছিল তারাও তাই, কেউ কেউ যা স্টার্ট করে বন্ধ করে দিয়েছে, কিন্তু যারা ছিল তাদের নিয়ে প্রবলেম নেই। যারা ছিল না তারা ক্লাসও করেনি, রেকর্ডিংও দেখে। এরকম করলে হবে না, তোমাদের আমি রেকর্ডিংগুলো দিচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে, যদি না দেখতে চাও তাহলে আমার ফালতু রেকর্ড করেও দরকার নেই, প্রতিদিন রেকর্ড করি, এডিট করি, আবার আপলোড করি। ঠিক আছে, আর যারা যারা করছো না তাদের পরীক্ষাও অনলাইন দিতে পারবে না, তাদেরকে আমার এখানে এসে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, মানে ক্লাস করবো না, টুকে পরীক্ষা দিয়ে দেবো, এরকম একটা চিন্তা ভাবনা রাখলে কিছুই হবে না। যাই হোক, চলো। আচ্ছা, এটা আমাদের একটা বেসিক প্রোগ্রাম হয়ে গেল একদম। আচ্ছা, ইনপুট নেওয়া দেখিয়ে দিলাম এখানে, আর কি আছে এরপরে দেখি।
আচ্ছা, তাহলে এরকমই আরেকটা প্রোগ্রাম করে দেখা যাক, ঠিক আছে? এই আমার একটা করাই আছে, এবার করছি না, এটাকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কি করা আছে, একটা সার্কেলের এরিয়া বের করতে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা নতুন ক্লাসের নাম দিচ্ছে সার্কেল। এখানে নামটা সাম কেন দেওয়া আছে, এটা সার্কেল। ঠিক আছে, এখানে একটা প্রোগ্রাম করা আছে কি, কোন একটা সার্কেলের এরিয়া বার করা। সার্কেলের এরিয়া বার করার ফর্মুলা আশা করছি কারোর মনে নেই, তাই তো? The question I was এতজন আছে, কারোর মনে নেই সার্কেলের এরিয়া? pi r square. সবাই আছো ক্লাসে? আমি বললাম যে সার্কেলের এরিয়া বার করার ফর্মুলা কি? 3.14. 3.14 পাই আর স্কয়ার। এবার পায়ের ভ্যালু কত? 3.14, রাইট? তাহলে পায়ের ভ্যালু হচ্ছে 3.14। তাহলে আমি এবার প্রোগ্রামটা কিভাবে করছি, একটা ভ্যারিয়েবল নিলাম পিআই বলে, পাই, কিন্তু এইটাকে আমরা আর ইন্টিজার বলে ডিফাইন করলাম না, এটাকে বলছে ডাবল বলে। ডাবল আমরা এইমাত্র লেখালাম ডেটা টাইপের মধ্যে, ডাবল বলে ডেটা টাইপ আছে। আর ডাবলের মধ্যে বেসিক্যালি ফ্লোটিং পয়েন্ট ভ্যালু রাখবে, যেহেতু 3.14টা ফ্লোটিং ভ্যালু, সেটা ডাবলের মধ্যে রাখবে, ঠিক আছে? তুমি ফ্লোটের মধ্যে রাখতে পারো, অসুবিধা নেই। ফ্লোট হলে খালি এখানে একটু এফ বলে লিখতে হতো, 3.15 এফ লিখতে হতো, এই ফ্লোট হতো এটা, ঠিক আছে? আচ্ছা, এইবার আরটাকে আমি করেছি ইনপুট নিয়েছি, আর মানে রেডিয়াসটা আমি ইনপুট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ইন্ট আর বলে রেডিয়াস নিয়ে ইনপুট নিয়েছি। এবার এরিয়া ক্যালকুলেট করবো। এরিয়া কি, পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু আর, তাহলে তো পাই আর স্কোয়ার বেরিয়ে যাবে। আর পায়ের ভ্যালু আমি ভরে রেখে দিয়েছি এখানে 3.14, ঠিক আছে? করে আমি টোটাল রেজাল্টটা পাচ্ছি, যা আসবে তাই। তাহলে একবার রান করে দেখা যাক এটাকে। রেডিয়াস চাইছে, রেডিয়াস আমি দিচ্ছি 70। আমার আউটপুট আসছে দেখো এইটা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে তুমি যা খুশি, ইভেন আমি ধরো সার্কেলের এরিয়া বার করা ছিল, আমি এর সাথে ধরো ওই সার্কামফারেন্সও বার করতে চাইছি। তো সার্কামফারেন্সের ফর্মুলা কি, একটা ডবলে নিয়ে নেবো, ডবল CIR, কথাটা কেটে গেল। 2 pi r. সার্কামফারেন্স ইকুয়াল টু সার্কাম ফর্মুলা কি কার মনে আছে? ভয়েসটা ব্রেক হচ্ছে মাঝে মাঝে। ইয়েস, ঠিক বলছে, 2 ইন্টু পাই ইন্টু আর, 2 পাই আর, সরি ইন্টু করে দিলাম, হ্যাঁ মানে সব অ্যাডজাস্টেবল তো, কতটা প্রবলেম। তাই নেটওয়ার্কে সবাই আমার ভয়েসটা ব্রেক পাচ্ছ নাকি মাঝে মাঝে? আমার মনে হচ্ছে আমার এখানে তাহলে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আর একটু করাই করিয়ে ছেড়ে দেবো, আমি রেকর্ডিংটা দিয়েও দেবো, বুঝতে পারবে। কারোর কোথাও পুরো কেটে কুটে গেলে আমাকে বলবে, ঠিক আছে? এবার আমি সার্কামফারেন্স বার করছি, সার্কামফারেন্সটাকে প্রিন্ট করবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন ব্র্যাকেটের মধ্যে স্যার CIR স্যার, বা এটা একটু ভালোভাবে লিখে দিই, সার্কামফারেন্স অফ সার্কেল
ইফ এখানে প্লাস দিয়ে অ্যাড করে দিলাম, কম্পাইল করলাম, রান করব। রেডিয়াস দিয়ে দিচ্ছি আমি ধরে নাও 24, আমার আউটপুট এটা দিয়ে দিই। এক মিনিট ধরো, জাস্ট এটা কল আসছে। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, তাহলে এরকমভাবে যে কোনো টাইপের ক্যালকুলেশন যদি থাকে তোমাদের ভ্যারিয়েবল নিয়ে বা এইভাবে করে করতে হবে, ঠিক আছে? আরও করবো, আরও আস্তে আস্তে কিছু কিছু প্রোগ্রাম আমরা দেখবো এরকম টাইপের এক্সাম্পল, সেখানে আরও কিছু এরকম পাবে কিছু ক্যালকুলেশন, ঠিক আছে? তাহলে আমাদের এইখানে দেখে নিই কী আছে। অ্যাকচুয়ালি আমি এই প্রোগ্রামটা একটু করলাম, তাহলে এই আপডেটটাই দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এই অবধি যদি হয়ে গিয়ে থাকে, এবার তোমাদের জন্য কিছু টাস্ক আছে। তোমাদের আমি অলরেডি এই স্লাইডটা শেয়ার করেছিলাম। আচ্ছা, নতুন অনেকে গ্রুপে জয়েন করেছে, তাদের জন্য আমি এই স্লাইডটা আরেকবার শেয়ার করে দিচ্ছি। দাঁড়াও, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ততক্ষণ আমি কোশ্চেনগুলো একবার দেখিয়ে দিই। এগুলো বেসিক্যালি তোমাদের সলভ করে আমাকে একবার পাঠাবে, ঠিক আছে? বা পরের ক্লাসে এসে একবার স্ক্রিন শেয়ার করে সবাই দেখিয়ে দিলেও হবে, ঠিক আছে? এই যা যা এই মাঝে মাঝে আমরা অ্যাসাইনমেন্ট দেবো, এগুলোর ওপর কিন্তু কিছু কিছু পয়েন্টস থাকবে, ঠিক আছে? ফাইনালে গিয়ে সব কটা অ্যাড হবে। প্রথম হচ্ছে এখানে লিখেছি এই সার্কেলের, যেটা আমি করে দিলাম, এই জিনিসটা একটা তোমাদের জন্য দিয়েছি, যদি এটা করাই আছে। আচ্ছা, নেক্সট প্রোগ্রাম যেটা আছে, ইনপুট সাইডস অফ রেক্ট্যাঙ্গেল ক্যালকুলেট এরিয়া আর পেরিমিটার। একটা রেক্ট্যাঙ্গেলের সাইড ইনপুট নেব, লেন্থ আর ব্রেথ, তার এরিয়া আর পেরিমিটার ক্যালকুলেট করব। আরেকটা দিয়েছি, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের আমি এরিয়া আর পেরিমিটার ক্যালকুলেট করব। ট্রায়াঙ্গেলের জন্য আমাদের যেটা করতে হয়, বেস আর হাইট, এই দুটো ইনপুট নিলে আমার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা হচ্ছে আমার এরিয়ার ফর্মুলা। আর যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, 3 ইন্টু বেস করে দিলেই, মানে একটা সাইডকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমার পেরিমিটার বেরিয়ে যাবে। তো এই প্রোগ্রাম, 3টে প্রোগ্রাম আছে, তোমরা এগুলো করে নিয়ে আমাকে পরের দিন একবার আপনাকে ক্লাসের টাইমে দেখিয়ে দেবো, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি আমি সবার দেখে নেবো এটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট খুব, হ্যাঁ বলো বলো। প্রোগ্রামগুলো ডেফিনেটলি কম্পিউটারে করবে, করে আমাকে দেখাবে। এবার যদি কেউ মোবাইল থেকে জয়েন করো, তাহলে আমার এই ক্লাসের টাইমে মোবাইল থেকে একবার তুমি ওই মোবাইলে ফটো তুলে রাখবে, আমাকে এখানে গ্রুপ চ্যাটে পাঠিয়ে দেবে, কম্পিউটারে লিখে, ঠিক আছে? গ্রুপ চ্যাটে বলতে ওই কি বলে, যেটা আমাদের ওই কল করছি যেখানে গুগল মিটে, ওখানটায় পাঠিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে ডকটা আরেকবার শেয়ার করে রাখলাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি ডকটাকে না আমি এখানে ডেসক্রিপশনেও দিয়ে দিই গ্রুপে, তাহলে সবার মনে থাকবে। এখানে তোমরা গোটা ডকুমেন্টটাই পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে আপলোড করে দিলাম, ঠিক আছে?
আচ্ছা, নেক্সট আমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আচ্ছা, তোমরা মাইক মিউট করে রাখো, কিছু প্রবলেম হলে বলতে পারো, নাহলে মিউট করে রাখো, ঠিক আছে। নেক্সট আবার একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারে আমরা আসছি, সেটা হচ্ছে অপারেটার্স। অপারেটার্স জিনিসটা কি আমাদের জানতে হবে। আচ্ছা, অপারেটার্সটা একটু আমরা আজকে আইডিয়াটা দিয়ে দিই, পরের দিন থেকে আমরা অপারেটরের প্রোগ্রামগুলো স্টার্ট করবো, ঠিক আছে। অপারেটর জিনিসটা কি, তোমার কাছে দুটো বা তার বেশি অপারেন্ট আছে। অপারেন্ট মানে ধরো আমি করলাম 5+2, 5+2, 5 আর 2 হচ্ছে আমার অপারেন্ট। সেই দুটোর মধ্যে একটা কাজ হচ্ছে, কে করছে সেটা প্লাস, এই দুটো প্লাস করে চেঞ্জ করে দিল, কি করে দিল, 5 আর 2কে 7 করে দিল। তাহলে আর 5 আর 2 এর মধ্যে যদি মাল্টিপ্লাই থাকতো তাহলে ওকে 10 করে দিত, ঠিক আছে। তাহলে দুটো অপারেন্ট, দুটো বা তার বেশি অপারেন্টের ওপর, ইভেন একটার ওপরও হতে পারে, আমি হয়তো লিখলাম -5, তাহলে মাইনাসটা হচ্ছে অপারেটর, 5টা হচ্ছে অপারেন্ট, ঠিক আছে। বা এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস গুলো অপারেটর আছে, সেগুলো আমরা দেখবো পরে, ঠিক আছে। তো কিছু কিছু অপারেটর আছে যেগুলো একটা করে অপারেন্টের উপর কাজ করে, ম্যাক্সিমাম অপারেটর আছে যেগুলো দুটো অপারেন্টে কাজ করে, আরেকটা অপারেটর আছে যেটা তিনটে অপারেন্টের উপর একসাথে কাজ করে, ঠিক আছে। সেটা আমরা আলাদা করে একটা দেখবো ক্লাসে পরের দিকে। এবার তার মধ্যে বেসিক কিছু কিছু টাইপের অপারেটরস আমার এখানে লিস্ট করা আছে। ফার্স্ট হচ্ছে কি, অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো, যেগুলো হচ্ছে তোমার প্লাস মাইনাস ইনটু ডিভাইড যা করছে এগুলো হচ্ছে সব অ্যারিথমেটিক অপারেটর। এর মধ্যে কি কি আছে, এখানে একবার প্লাস মাইনাস ইনটু ডিভাইড এই কটা তো আছেই, তার সাথে আরো একটা আছে, সেটা হচ্ছে মডিউলাস বা পার্সেন্টেজ সাইন। সাইনটা পার্সেন্টেজ, কিন্তু এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট হয় না, মডিউলাস ক্যালকুলেট হয়। মডিউলাস মানে হচ্ছে কোনো একটা নাম্বারকে কোনো আর একটা নাম্বারকে দিয়ে ডিভাইড করার পর যেটা আমার রিমাইন্ডার করে থাকবে। যেমন ধরে নাও 7কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, তাহলে 3 2 6, রিমাইন্ডারে পড়ে থাকবে আমার 1। তাহলে 7কে 3 দিয়ে ডিভাইড করলে আমার 1 রিমাইন্ডার পড়ছে। 8কে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমার 2 রিমাইন্ডার পড়ছে। আমার 9কে যদি 3 দিয়ে ডিভাইড করি তখন আমার 0 রিমাইন্ডার পড়ছে, ঠিক আছে। তাহলে এই রিমাইন্ডারটা পাওয়ার জন্য আমাদের পার্সেন্টেজ বা মডিউলাস অপারেটরটা ইউজ করতে হবে। আমরা প্র্যাকটিক্যালি যখন করবো তখন দেখিয়ে দেবো কিভাবে ইউজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর হচ্ছে প্লাস মাইনাস, এগুলো তো ইউনারি অপারেটর আছেই। আমি লিখলাম -5, -10, -11, এগুলো তো ইউনারি অপারেটর, নো ডাউট। আমি লিখি +5, +1, এগুলো ইউনারি অপারেটর, প্লাসগুলো। মানে এরা সব একটা অপারেটরের উপরই কাজ করছে, দুটো নয়। কিন্তু যদি আমরা লিখি 5+2, তাহলে দুটো অপারেটর হয়ে গেল। তাই প্লাসটা হচ্ছে ওই বাইনারি অপারেটর। বাইনারি অপারেটরের মধ্যে আমরা অ্যারিথমেটিক অপারেটরটা ফার্স্ট করলাম, এরপর হচ্ছে ইউনারি অপারেটর করলাম, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের মূল মানে হচ্ছে যে আমরা কোনো কিছু একটা ভ্যালু অ্যাসাইন করছি, কোনো একটা ভ্যালু আমরা অ্যাসাইন করছি, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। এবার কিরকম টাইপের, আমি লিখলাম a = 5, তাহলে এই ইকুয়াল টুটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, আমি হয়তো লিখলাম b = 21, তাহলে ওই ইকুয়াল টুটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এবার এইগুলো কি করে তোমার এই কাজ করছে, অ্যাসাইনমেন্ট অপারেটর এইভাবে করে কাজ করে, ভালো করে বুঝে নাও। ধরে নাও আমি একটুখানি নোটপ্যাডে লিখি অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করলে। আমি ধরে নাও লিখলাম a = 5, তাহলে ডান দিকে ইকুয়াল টু, ডান দিকে লিখেছি 5, বাঁ দিকে লিখেছি a। সবসময় মনে রাখবে ডান দিক থেকে বাঁ দিকে ভ্যালু অ্যাসাইন হয়, কখনোই বাঁ দিক থেকে ডান দিকে ভ্যালু অ্যাসাইন হয় না। আমি যদি লিখি 5 = a, তাহলে কি হবে কেউ বলতে পারবে? বলো কি হবে? আচ্ছা, আমি বললাম যে a = 5 লিখলে কি হয়, এর ভ্যালুটা 5 হয়ে যায়, 5 যে ভ্যালুটা ওটা a তে বাঁ দিকে চলে যায়। কিন্তু আমি যদি 5 = a দিই তাহলে আমার কি আসবে? কোথায় স্টোর হবে? নতুন করে ভ্যালু স্টোর হবে। তা না, এই জন্য আমি জিজ্ঞেস করলাম, বাঁ দিক থেকে ডান দিকে ভ্যালু কখনোই যায় না, সবসময় ডান দিক থেকে বাঁ দিকে ভ্যালু আসে। এবার যদি ডান দিক থেকে বাঁ দিকে ভ্যালু আসে
তাহলে হিসাব অনুযায়ী এর ভ্যালুটা 5 হয়ে যাবে, কিন্তু 5 এর ভ্যালু তো কখনো চেঞ্জ হতেই পারে না, 5 তো 5ই হয়, 5 সবসময় 5ই হয়, 5 এর ভ্যালু কখনো চেঞ্জ হতে পারে না। সেই জন্য এখানটায় কি হবে, এরার দিয়ে যাবে যদি আমি 5 ইকুয়াল টু এ করি। ঠিক আছে, তাহলে ইকুয়াল টুটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এছাড়াও আরো কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেমন প্লাস ইকুয়াল টু আছে, মাইনাস ইকুয়াল টু আছে, স্ল্যাশ ইকুয়াল টু, স্টার ইকুয়াল টু, আর মডিউলাস ইকুয়াল টু। এবার এটা কিভাবে কাজ করে ভালো করে দেখে নাও। ধরো আমি লিখলাম a ইকুয়াল টু 5, পরের লাইনে লিখলাম a প্লাস ইকুয়াল টু 2, তার মানে হচ্ছে এই লাইনটা লেখার মানে হচ্ছে a ইকুয়াল টু a প্লাস 2, a প্লাস ইকুয়াল টু 2 কথাটার মানে হচ্ছে a ইকুয়াল টু a প্লাস 2, তার মানে a প্লাস ইকুয়াল টু 2 করলে এর ভ্যালু কত হয়ে যাবে, 5 প্লাস 2 7। বোঝা গেছে? কারোর কিছু প্রবলেম থাকলে বলো। হ্যাঁ, তাহলে অন্য না মেমরি এর লোকেশনে মধ্যে স্টোর স্টোর হচ্ছে, এর ভ্যালু এখন 5 আছে, আমি a প্লাস ইকুয়াল টু 2 করলে এর ভ্যালুই ওটা 7 হয়ে যাবে, আর 5 থাকলো না। তারপর লাইনে যদি আমি এগিয়ে a কে প্রিন্ট করি আমার 7 পাবো, 5 আর পাবো না। ঠিক আছে, এবার এইটা যদি বুঝে গিয়ে থাকো, সেম ভাবে প্লাস ইকুয়াল টুর মতনই হবে, মাইনাস ইকুয়াল টু, স্ল্যাশ ইকুয়াল টু, স্টার ইকুয়াল টু, আর মডিউলাস ইকুয়াল টু। ঠিক আছে, একদম সেম কনসেপ্টে সেম ভাবে কাজ করবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। কারোর কোথাও কিছু প্রবলেম থাকলে আমাকে বলবে। নেই মনে হচ্ছে, তাই তো? ঠিক আছে, তাহলে এই গেল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর একটু অন্যরকম, আমরা প্র্যাকটিক্যাল করবো এগুলো, ঠিক আছে, তখন বুঝতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর মানে হচ্ছে দুটো অপারেন্ডের মধ্যে রিলেশন বোঝাবে। এবার কি রিলেশন বোঝাবে, যে একটা অপারেন্ড আরেকজনের থেকে বড় না ছোট, ঠিক আছে, ম্যাক্সিমাম তাই সেটাই। যেমন ইকুয়াল টু আছে, ইকুয়াল টু মানে যে দুটো সমান কিনা, গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে মানে চেক করবে একটা আরেকটা থেকে বড় কিনা। আচ্ছা, লেস দ্যান ইকুয়াল টু আছে সেটা চেক করবে একটা আরেকটা থেকে ছোট কিনা, শুধু লেস দ্যান আছে, শুধু ইকুয়াল টু গ্রেটার দ্যান আছে, আর নট ইকুয়াল টু আছে মানে সমান নয় কিনা চেক করবে, ছোট হতে পারে বড় হতে পারে, দুটো সমান কি সমান নয় সেটাও চেক করতে পারে। ঠিক আছে, তো এইগুলো আমরা প্র্যাকটিক্যালি করবো এরপরে আস্তে আস্তে, আমি জাস্ট আজকে ওভারভিউ দিয়ে রাখছি। আর তারপর আছে লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস কি করছে, লজিক্যাল অপারেটরস মানে হচ্ছে তিনটে বেসিক্যালি লজিক্যাল অপারেটর আছে, এন্ড, অর, আর নট। আচ্ছা, রিলেশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটর এরা দুজনই ট্রু আর ফলস এর রেজাল্ট দেবে আমাকে। ধরে নাও আমি দিলাম এ, আমার এরকম একটা প্রোগ্রাম করছি, জাস্ট দেখে নাও। আমি করলাম a ইকুয়াল টু 5 বা ইকুয়াল টু 6। এবার আমার রিলেশন দিয়ে চেক করব a কি গ্রেটার দ্যান 7, তাহলে a গ্রেটার দ্যান বা 10। তাহলে আমি চেক করছি, আমি যদি দিচ্ছি a গ্রেটার দ্যান 10, তার মানে আমি চেক করছি a কি 10 থেকে বড়, এটার আমার অ্যান্সার আসবে ফলস। আমার যদি এখানে ভ্যালু থাকতো 16, তাহলে a গ্রেটার দ্যান এর ভ্যালু আসতো ট্রু, মানে হ্যাঁ a 10 এর থেকে বড়। ঠিক আছে, তো এরকম ভাবে এরা খালি ট্রু বা ফলস রিটার্ন করবে। ঠিক আছে, এটা আমরা পরের ক্লাসে প্র্যাকটিক্যাল পাবো, তখন আমরা দেখতে পাবো। লজিক্যালেও তাই, এন্ড, অর, আর নট এই তিনটে অপারেটর আছে, এরাও কি করবে, তোমার ট্রু বা ফলস রিটার্ন করবে। আর লাস্ট যেটা আছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর এখন বললে তোমরা কিছুই বুঝবে না, এটা জাস্ট জেনে রাখো। টার্নারি অপারেটর বলে একটা অপারেটর আছে, এটাও আমরা নেক্সট কন্ডিশনাল স্টেটমেন্টের যে চ্যাপ্টারটা আছে ওটা হয়ে গেলে আমরা এই টার্নারি অপারেটরটা দেখব। ঠিক আছে, তাহলে অপারেটর চ্যাপ্টারটা জাস্ট আমি থিওরি বোঝালাম, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। অনেকগুলো অপারেটরেই তোমাদের প্রবলেম থাকতে পারে, আমরা যে এরপরে প্র্যাকটিক্যাল করব সব কটাই ক্লিয়ার হয়ে যাবে, যে প্লাস প্লাস মাইনাস মাইনাস কীভাবে কাজ করছে, রিলেশনাল অপারেটরগুলো কীভাবে কাজ করছে, অ্যান্ড, অর, নট এগুলো কীভাবে কাজ করছে, এগুলো সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট একটু ওভারভিউ দিলাম, কোনো চিন্তা করার দরকার নেই এটা নিয়ে।
ঠিক আছে? তাহলে এই অপারেটর ছাড়া এর আগে অবধি কারোর কোথাও কিছু প্রবলেম থাকলে আমাকে বলো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে হ্যাঁ বুধবার তাহলে আবার কন্টিনিউ করবো, আজকে তাহলে এতটা অবধি রাখলাম। হ্যাঁ, চলো, গুড নাইট। গুড নাইট। ঠিক আছে